हाय बंधुरा आज के आमी तोमादेर साथे एक नतून डिजाइनेर ब्लाउज काटिंग करा शेयर करब। माने एखनकार जे ब्लाउजटी खूब ट्रेंडे चलছে सेटा हलो सब्यसाची ब्लाउज काटिंग करा एकदम सूत्र समेत। प्रथमे पेपारेर ओपर ड्रयिंग काटिंग खूब सुंदरभावे निखुतभावे करते हबे, तारपरे सेई पेपार काटिंगटिके किभाबे कापड़ेर ओपर बसिए कापड़टी निखुतभावे आमादेर काटिंग करते हबे। तो एई समस्त खुঁটিনাটি বিষয়টি মানে ए टू जेड सब्यसाची ब्लाउजेर काटिंगेर क्षेत्रे तो समस्तटाई किन्तु आज के এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো অনেক কথা বলে ফেললাম, এবার ভিডিওটি সরাসরি শুরু করা যাক। তো এখানে দেখো প্রথমে আমি ব্লাউজের ঝুলটা নিয়ে নেব 13.5 সাথে 14.5 মানে 1 ইঞ্চি আরও এক্সট্রা। এরপর ঝুলের পর চলে যাব সরাসরি পুটের দিকে। তো পুটের দিকে এই ক্ষেত্রে আমি 5 ইঞ্চি নিলাম যেহেতু পিঠ আমার অনেকটাই ডিপ হবে। এরপর আমি মোহরার মাপটা 5.5 ইঞ্চি নিলাম। তো পুট আর মোহরাটা নেওয়া হয়ে গেলে এরপর আমরা সরাসরি চলে যাব ছাতির দিকে। তার আগে আমি স্কেল দিয়ে সমস্তটা একটুখানি দাগ দিয়ে নিলাম আর ছাতির দিকে চলে যাব। তো এখানে আমার ছাতির মাপ আছে 39 ইঞ্চি। তো 10 থেকে কিন্তু আমাদের 1 সুত কমাতে হবে, হয়ে গেল। এরপর বাড়তি এখানে আমি 1.5 ইঞ্চি নিলাম, তা তোমরা যেমন চাইবে এক্সট্রা সেরকম বাড়তি নিয়ে নেবে। এরপর চলে যাব আমরা কোমরের দিকে। ছাতির যা মাপ হয়েছে সেটাই কিন্তু আমি কোমরের মাপে দাগটা দিয়ে দিলাম, কিন্তু তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে একদম পারফেক্টভাবে কোমরের মাপটা কত নিতে হবে। এখানে দেখো কোমরের মাপ আছে আমার 32 ইঞ্চি, তার সাথে টাকের জন্য 1 ইঞ্চি বেশি, তার সাথে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে মোট এই যে কোমরের দাগটা আমি দেখো এখানে দিয়ে দিলাম। আর এক্সট্রা যে রয়েছে বাড়তি সেটা একটু কাট করে দিলাম, বোঝা গেছে। দেখো ছাতি আর কোমর কিন্তু একটু ডাউন মতো দাগটা হয়ে গেছে। এরপর দেখো আমি শেপের পয়েন্টটা দিয়ে দিলাম 1 ইঞ্চিতে। খুব বেশি দিলে কিন্তু পেছনের যে মোহরার কাপড়টা বগলের কাপড়টা সেটা কিন্তু ফুলে উঠবে। তো এইভাবে শেপের পয়েন্টটা করে গোল করে দাগ দিয়ে দেখো ছাতির সাথে মিলিয়ে এইভাবে কিন্তু 1/2 ইঞ্চি নিচের দিকে বার করে দিলাম, বোঝা গেল। আর আমি যে স্কেচটা করছি একটু হালকা, তোমাদের হয়তো একটু বুঝতে অসুবিধা হচ্ছে, ঠিক আছে। আমি যখন সামনের পার্টটা ড্রয়িং করব একটু ডিপ দাগ দিয়ে নেবো। এরপর গলার পাশটা দেখো আমি 2 ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম আর একদম গলার লম্বাটা এখানে 9.5 ইঞ্চিতে পুরোপুরি নিয়ে নিলাম। আর 9.5 পাশে গলার পাশটা আমি নিয়ে নেবো দেখো 2.5 ইঞ্চি, ঠিক আছে। তো ওপরে 2 গলার পাশ আর নিচের দিকে 2.5 ইঞ্চি এইভাবে চওড়া দাগটা নিয়ে সমস্তটা স্কেল দিয়ে ড্রয়িং করার পর এখানে এইবার তোমরা যেরকম চাইবে সেরকম ডিজাইন করতে পারো। তার আগে দেখো আমি 1/2 ইঞ্চি এরমভাবে পয়েন্ট করে ডাউন দিয়ে দিলাম, মানে তিরচাভাবে একটা ওপর দিয়ে আর কি পুটের জায়গাটা আমি এইভাবে ডাউন মতো দাগ দিয়ে দিলাম, যাতে আমাদের সেলাই করার সময় বা সেলাই হয়ে গেলে কাতটা যাতে না পড়ে যায় ব্লাউজ তৈরি হয়ে গেলে। এখানে দেখো আমি ডিজাইনটা ঠিক ভিও না আবার পানো না এইরকম ধরনের আমি ডিজাইনটা করে নিলাম। এরপর আমরা চলে যাব টাক সেলাইয়ের দিকে। তো টাক সেলাইয়ের জন্য কিন্তু আমাদের একটা নির্দিষ্ট মাপের দরকার। তো এখানে দেখো পুটের মাঝ বরাবর ফিতেটাকে বসিয়ে তারপরে কিন্তু 5 ইঞ্চিতে লম্বালম্বিভাবে একটা পয়েন্ট করে দিলাম। এরপর এই পয়েন্টটা ধরে আমরা সোজাসুজি একটা দাগ দিয়ে নেব আর দু সাইড থেকে কিন্তু 1/2 ইঞ্চি করে এইভাবে ত্রিভুজ আকৃতির মতো দাগটা দিয়ে কিন্তু আমরা 5 ইঞ্চির মাথায় মিলিয়ে দেবো। তো আমার ড্রয়িংটা হয়ে গেছে। এরপর আমরা কাটিং করে আর একটা পেজের ওপরে দেখো এখানে বসিয়ে নিয়েছি আর ড্রয়িংটা পুরো করে নিচ্ছি। এরপর আমরা সামনের দিকে গলার ডিপটা নিয়ে নেবো এখানে 6.5 ইঞ্চি। তো 6.5 ইঞ্চিতে আমি এখানে পয়েন্ট করে নিচ্ছি, তোমরা চাইলে 7-8 ডিপটা নিতে পারো। এরপর আমি মিডিল পয়েন্টের মাপটা দিয়ে নেবো। তো মিডিল পয়েন্ট ছিল আমার 9.5, তার সাথে 1/2 ইঞ্চি এক্সট্রা এখানে নিয়ে 10 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এরপর ফুল বেস্টের মাপটা আমি বের করে নেবো। তো ফুল বেস্টের মাপ মানে ছাতির মাপটা দিয়ে আমরা ফুল বেস্টের মাপ বের করে নেবো। তো ছাতির মাপ আছে এখানে আমার 39 ইঞ্চি, 10 দিয়ে ডিভাইড করলে হয় 4 ইঞ্চি, তার সাথে 1 সুত। তো দুবার এখানে 4 ইঞ্চি 1 সুত করে নিয়ে নেবো, মানে 8 ইঞ্চি 2 সুত, ঠিক আছে। পুরো মাপটা কিন্তু ফুল বেস্টের মাপটা আমার এসে দাঁড়ালো 8 ইঞ্চি 2 সুত। এরপর দেখো এই যে নিচের দিকে একটা মেজারমেন্ট নিয়ে নেবো, এখানে 3.25 ইঞ্চি বা 3 ইঞ্চি বা 3.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিতে হবে। তো 3.25 কাদের জন্য যাদের বেস্টের সাইজটা একটু কম তাদের জন্য 3.25, যাদের বেস্টের সাইজ মোটামুটি তারা 3 আর যাদের খুব বড় তারা 3.5। তো এইভাবে দেখো নিয়ে তারপরে একটা লম্বা দাগ দিয়ে দিলাম। আর এই যে মাঝখানে যে টাক সেলাইয়ের মাপটা প্রথমে আমাদের দিতে হবে সেটা 3 ইঞ্চি কি 3.5 ইঞ্চিতে দিতে হবে। তো 3 ইঞ্চির ফিতেটাকে ভাঁজ করে এভাবে দুদিক থেকে কিন্তু 1.5 ইঞ্চি এভাবে পয়েন্ট করে দিলাম, বোঝা গেল। এরপর আমরা চলে যাব সরাসরি এই যে এই সাইডে একটা মেজারমেন্ট নিতে হবে, মানে এটা কিন্তু আমাদের বেল্টের জন্য রেডি হচ্ছে। তো 1 ইঞ্চিতে নিলাম, তারপরে ওপর দিক থেকে শেপের জন্য 1/2 ইঞ্চিতে এইভাবে পয়েন্ট করে দেখো আমি এখানে মিলিয়ে দিচ্ছি কিভাবে, বোঝা গেল। এরপর দেখো বেল্টের জন্য আমাদের কিন্তু আলতো হাতে এরকম ডট ডট করে শেপ দিয়ে মিলিয়ে দিতে হবে।
এরপর ওপরে এরকম সোজাসুজিভাবে একটা দাগ টেনে দিতে হবে। আর এই জায়গাতে একটা আমাদের মেজারমেন্ট নিয়ে নিতে হবে 1.5 কি 2 ইঞ্চি। এরপর মিডিল যে পয়েন্টের যে মাপটা তার সাথে আমি এইভাবে স্কেল দিয়ে সোজাসুজি মিলিয়ে দিলাম। আর এই যে সোজা দিয়ে দাগটা আমি আঙুল দিয়ে দেখালাম, এটা কিন্তু আমাদের কোনো রকম কাট করতে হবে না, জাস্ট এটা আমাদের লাগবে না আর কি, বোঝা গেল। এরপর নিচের বেল্টের দিকে চলে যাব। তো বেল্টটা অনেকটা সরু হয়েছে, চওড়া করার জন্য আমাদের এক্সট্রা আরও নিচের দিক থেকে 2 ইঞ্চি এরকমভাবে নিতে হবে, মানে পয়েন্টস করে তারপরে কিন্তু দাগিয়ে দিতে হবে। তো দেখো মোটামুটি ড্রয়িংটা হয়ে গেল, কিন্তু আমাদের শেপ দিতে হবে এই যে মোহরার দিকে, সামনের পাটের মোহরার দিকে জাস্ট 1/2 ইঞ্চিরও একটু কম আমাদের শেপটা এইভাবে দিতে হবে। আর সামনের পাটের কেরম কি তোমরা ডিজাইন করবে সেরম করতে পারো, আমি এখানে জাস্ট হালকা পানের মতো ডিজাইনটা করে নিচ্ছি। তো পান ডিজাইনটা হয়ে গেলে মোটামুটি সামনের পাতের সমস্ত ড্রয়িংটা আমার করা হয়ে গেল। তো দেখো আমি কিভাবে কাটিং করছি। এটা আমাদের বেল্টের পার্ট বেরিয়ে গেল। তো বেল্টের এই যে এতটা যে লম্বা রয়েছে এতটা লম্বা রাখতে হবে না, ব্যাক পার্টটাকে এইভাবে বসিয়ে কিন্তু এইভাবে দাগিয়ে দেওয়ার পর আমাদের কিন্তু কাট করে নিতে হবে। এটা আমাদের বাতিল হয়ে গেল, এটা দরকার নেই। আর এইটা হলো আসল বেল্টের মাপ। এরপর বাদবাকি যেগুলো রয়েছে সেগুলো আমরা কাট করে নেব। আর এখানটা দেখো একটু গোল মতো শেপ দিয়ে নিতে হবে। আর এই যে ত্রিভুজের মতো যে মাঝখান থেকে বেরোচ্ছে এটা আমাদের আর কাজে লাগবে না। তো এইভাবে পেপারটাকে কিন্তু দুটো একসাথে অ্যাটাচ করে পিন আপ করে নিতে হবে। আর তলা দিয়ে দেখো কাগজটা একটু ছোট বড় হয়েছিল, তাই আমি একটু হালকা শেপ দিয়ে মিলিয়ে দিলাম সুন্দরভাবে। তো এখানে দেখো সামনের পাটের মানে সামনের দিকের পাটগুলো এইভাবে আমার বেরিয়ে গেছে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আর কি ব্লাউজ করার সময় জোড়াতে হবে। তো সামনের পাটের ক্ষেত্রে আর কি 3টে দেখো টুকরো আমাদের বেরিয়ে গেল, আর এটা ব্যাক পার্ট। এরপর আমরা সরাসরি চলে যাব কাপড়ের দিকে। তো কাপড়টা এখানে দেখো মানে লাইলিং কাপড়টা এখানে কিন্তু আমি 2 ভাঁজ করে নিয়েছি। তো জোড়া দিকে দেখো ব্যাক পার্টটাকে আমি বসিয়ে নিয়েছি। এইভাবে আরও যে সমস্ত পার্টগুলো আছে আমি বসিয়ে নেবো। এখানে দেখো লাইলিন কাপড়টাকে আমি পুরোপুরিভাবে 2 ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করার পর এই সমস্ত পেপারগুলোকে আমি পিন আপ করে নিয়েছি। তো এই যে এটা হলো আমাদের ব্লাউজের পেছন দিকটা বা ব্যাক পার্টটা। তো ব্যাক পার্টটা কিন্তু আমাদের সোজাসুজিভাবে আমরা যেরকম আর কি ব্লাউজে লাইলিংয়ের ওপরে বসিয়ে নিই বা কাপড়ের ওপর বসিয়ে নিই সেরকমভাবেই কিন্তু আমি সোজাসুজি পিন আপ করে বসিয়ে নিয়েছি। আর এই সাইড দিয়ে আমি চকের দাগ কেটে দিয়েছি যাতে কাটিং করতে আর কি পেপারটা ওঠানোর পর কাটিং করতে সুবিধা হয়, বোঝা গেল। এরপর চলে আসি আমি সামনের দিকের ক্ষেত্রে। তো এই সব্যসাচী ব্লাউজের ক্ষেত্রে সামনের পার্ট কিন্তু 3টে, এই একটা, দুটো, 3টে, ঠিক আছে। তো এই পার্টটাকেও কিন্তু আমাদের সোজাসুজিভাবেই বসাতে হবে। আর বসানোর পর আমরা বাড়তি কোন সাইড থেকে নেব, দেখো এইটা হলো আমাদের হুকের জায়গাটা। তো এই যে হুকের জায়গাটা আমাদের বাড়তি নিতে হবে, প্লাস এই সাইডটা আমাদের গোল করে যেভাবে আর কি আমাদের ডিজাইনটা রয়েছে সেভাবে কিন্তু আমাদের বাড়তিটা নিয়ে নিতে হবে। জাস্ট 1/2 ইঞ্চির মতো কিন্তু আমরা বাড়তিটা নিয়ে নেব, কারণ আমি যখন সেলাই করি তখন কিন্তু ভেতরে 1/2 ইঞ্চি কাপড় ঢুকে যায়, সেই কারণে কিন্তু এই জায়গাটা আর এই জায়গাটা আমাদের 1/2 ইঞ্চি বাড়তি নিতে হবে। এরপর চলে আসি ব্লাউজের এই পার্টের ক্ষেত্রে। তো দেখো এই পার্টটাকেও আমি পিন আপ করে নিয়েছি। আর আমাদের বাড়তি দাগ এই দিক থেকে এবং এই দিক থেকে নিতে হবে, নেওয়া হয়ে গেল। এরপর সমস্ত চকের দাগটা দিয়ে আমরা কিন্তু কাটিংটা করে নেব। আর এই পেপারটা বা এই কাটটা যখন আমরা বসাবো তখন কিন্তু একটু ডাউন করে বা তিরছা করে বা কোনাকুনি করে বা ওরেপ করে কিন্তু আমাদের বসাতে হবে। এই ব্লাউজের ক্ষেত্রে কিন্তু এরকম ধরনের আর কি পাটের ক্ষেত্রে যখন আমরা কাপড়ের ওপর বসাবো তো এইভাবেই কিন্তু বসাতে হবে, মানে তিরছা ওরেপ বা কোনাকুনি করেই বসাতে হবে এই পাটটা আর এই পাটটা, ঠিক আছে। তো এই পাটটা যখন আমরা বসাবো মানে এই কাটটা যখন আমরা বসাবো তখন চারিদিক দিয়েই কিন্তু আমাদের বাড়তি এইভাবে চকের দাগ দিয়ে তারপরে কাটিংটা করে নিতে হবে, বোঝা গেল।
এরপর চলো এখানে আমি হাতাটা কাটিং করে নেবো। তার জন্য আমি এইভাবে মোহরার মাপটা নিয়ে হাতের চওড়ার মাপটা বের করে নেবো। তো মোহরার মাপটা আমার গিয়ে দাঁড়ালো 8.5 ইঞ্চি। তো লাইলিন কাপড়টাকে এইভাবে কিন্তু 4 ভাঁজ করার পর জোড়া দিক থেকে আমাদের মাপটা নিতে হবে। তো হাতার ঝুল এখানে আমি 7 ইঞ্চি রাখলাম, আর যে চওড়ার মাপটা বেরালো 8.5 ইঞ্চি, সেটা কিন্তু 9.5 আমি নিয়ে নিলাম। এরপর দেখো 7 ইঞ্চির হাফ হয় কত, 3.5 ইঞ্চি পয়েন্ট করে আবারও হাফ ইঞ্চি এক্সট্রা নিচের দিকে আর একটা দাগ আমি এখানে দিয়ে দিলাম, বোঝা গেল। এরপর দেখো ওপর দিক থেকে কিন্তু চওড়ার মাপ আমার 9.5 ইঞ্চি এটা নেওয়া হয়ে গেছে। তো এইভাবে কোনাকুনিভাবে দেখো আমি ফিতে দিয়ে দাগটা দিয়ে দিচ্ছি, আর এইভাবে কিন্তু একটা আন্দাজে হাতার যে সাইডের মাপটা সেটা দিয়ে দিলাম, আর ওপর দিক থেকে 2 ইঞ্চিতে পয়েন্ট করার পর এইভাবে শেপের দাগটা আমি দিয়ে দিচ্ছি। তো হাতাটা আমার ড্রয়িং করা হয়ে গেল। এরপর আমি কাটিং কোটা করে নেব। আর এদিক থেকে দেখো আমি 2.5 ইঞ্চির পয়েন্টটা করে নিই আগে, তাই এখন আমি 2.5 ইঞ্চির পয়েন্টটা করে নেওয়ার পর কাট করে দেবো। এরপর এই 2.5 ইঞ্চি থেকেই কিন্তু আমাদের মানে 2.5 ইঞ্চি পর্যন্ত কিন্তু আমাদের ডিপ শেপটা রাখতে হবে। তো দেখো মাথা থেকে আমি ডিপ শেপটা দিয়ে এইভাবে 2.5 ইঞ্চির সাথে মিলিয়ে দেওয়ার পর আমি এখানে কাট করে নিচ্ছি। তো এইভাবে কিন্তু আমাদের হাতা কাটিংটা করা হয়ে গেল। এরপর দেখো আমি ব্লাউজের যে মেন কাপড়টা তার উপরে সমস্ত লাইলিংগুলো আমি অ্যাটাচ করে নিয়েছি বা পিন আপ করে নিয়েছি। তো যেইভাবে আমি লাইলিংগুলোকে বসিয়েছি সেইভাবে একদম গায়ে গায়ে কিন্তু আমরা এখানে কাটিংটা করে নেব। এরপর দেখো আমি হাতার দিকটা চলে আসলাম। এই যে লাইলিংটা যে বসিয়েছি, মেন যে ব্লাউজ পিসের কাপড়টা আমার দু সাইড দিকে কিন্তু অনেকটা কম আছে, তো আমি পরে এটা অ্যাটাচ করে নেবো, ঠিক আছে। এরপর দেখো আমি কাটিংটা কিভাবে করছি। এখানে কিন্তু কোনো রকম বাড়তি আমরা নেব না, যা বাড়তি নেওয়ার কিন্তু আমরা লাইলিন কাপড়ের ওপর বাড়তি নিয়ে ড্রয়িং করে কিন্তু কাটিংটা করে নিয়েছি। আজকের এই সম্পূর্ণ সব্যসাচী ব্লাউজ কাটিংটা তোমাদের কেমন লেগেছে বা বুঝতে যদি কোথাও অসুবিধা হয়েছে অবশ্যই কিন্তু আমাকে জানিও, আমি তাদেরকে রিপ্লাই দিয়ে দেবো কমেন্ট সেকশানে। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। নেক্সট ভিডিওতে তোমাদের কিন্তু এই ব্লাউজটা অবশ্যই